বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেটি শুধু সিনেমা না, এটা একটা ইমোশন। হ্যাঁ, আমরা বলছি অ্যাভেঞ্জার্স এন্ডগেম নিয়ে। থানোসের স্ন্যাপের পর কী হয়েছিল, কীভাবে অ্যাভেঞ্জার্সরা ফিরে এলো আর আয়রন ম্যান কেন ইতিহাস হয়ে গেল, সব জানবো আজকে ভিডিওতে। ইনফিনিটি ওয়ার শেষে থানোস আঙুল দিয়ে স্ন্যাপ করে আর মুহূর্তেই পৃথিবীর অর্ধেক জনসংখ্যা উধাও হয়ে যায়। স্পাইডারম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, ব্ল্যাক প্যান্থার সবাই ধুলে মিশে যায়। অ্যাভেঞ্জার্সরা পুরো ভেঙে পড়ে। টনি স্টার্ক মহাকাশে আটকা ক্যাপ্টেন আমেরিকা অপরাধবোধে ভুগছে, থর নিজে ব্যর্থতায় হতাশ। ঠিক তখনই ক্যাপ্টেন মার্ভেল এসে টনিকে বাঁচিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনে। সবাই মিলে থানোসকে খুঁজে বের করে, কিন্তু দেরি হয়ে গেছে। ইনফিনিটি স্টোন ধ্বংস, অ্যাভেঞ্জার্সরা হেরে গেছে। 5 বছর কেটে যায়, পৃথিবী বিষণ্ণ, অ্যাভেঞ্জার্সরা প্রায় ভেঙে গেছে। ঠিক তখন অ্যান্টম্যান কোয়ান্টাম রিয়াম থেকে ফিরে আসে। সে বলে টাইম ট্রাভেল সম্ভব। এভাবেই শুরু হয় টাইম হিয়েস্ট। অ্যাভেঞ্জার্সরা অতীতে ফিরে যায় এবং ইনফিনিটি স্টোন সংগ্রহ করার প্ল্যান করে। নিউ ইয়র্ক ব্যাটেল, অ্যাসগার্ড, ভার্মির, মোরাক সব জায়গায় ভাগ হয়ে যায় দল। এই মুহূর্তে অ্যাভেঞ্জার্সরা বুঝছে জয়ের দাম অনেক বড়। বর্তমানে ফিরে এসে হাল্ক স্ন্যাপ করে, সব হারানো মানুষ ফিরে আসে। কিন্তু সমস্যার শেষ না। অতীতের থানোস ভবিষ্যতে এসে পৃথিবীতে আক্রমণ করে। অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টার ধ্বংস হয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা একাই দাঁড়িয়ে বিশাল সেনাবাহিনীর সামনে। হঠাৎ ডক্টর স্ট্রেঞ্জ পোর্টাল খুলে দেয়। সব হিরো ফিরে আসে। স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ান, ওয়াকান্ডা আর্মি, পুরো এমসিইউ ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। থর, ক্যাপ, আয়রন ম্যান একসাথে থানোসের বিরুদ্ধে লড়ে। ক্যাপ তুলে নেয় মিউলনিন। এটাই হচ্ছে পুরো হল কাঁপানোর মুহূর্ত। শেষে আয়রন ম্যান ইনফিনিটি স্টোনস নিজের হাতে নেয় আর বলে, আই এম আয়রন ম্যান। স্ন্যাপ, থানোস এবং তার সেনা শেষ। কিন্তু টনি স্টার্ক, সব অ্যাভেঞ্জার্সরা টনিকে বিদায় জানায়। স্টিভ রজার্স অতিথি গিয়ে নিজের জীবন বেছে নেয়। ফ্যালকন হয় নতুন ক্যাপ্টেন আমেরিকা। অ্যাভেঞ্জার্স যুগ শেষ, কিন্তু তাদের গল্প কিংবদন্তি হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দাও, মার্ভেল ফ্যান হলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তোমাদের ফেভারিট অ্যাভেঞ্জার্সকে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।